একজন দাড়ি ওলা মুসলমান, আমি ভালো দাড়ি রাখা মুসলমানের সুন্নত, কোনো অসুবিধা নেই, কিন্তু তার ফটো তোলা কোনো মহিলার, এটা কোন ইসলামে লেখা দিয়েছে, কোন কোরআনে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে? কোনো জায়গায় নেই। এবং ইসলাম বলছে নারীকে সম্মানে রাখো, ইসলাম বলছে নারীকে ইজ্জত করো। সেখানে যদি একজন নবীর উম্মত হিসাবে দাড়ি রেখে কোনো মহিলাকে ফটো তুলতে যায়, তখন সেই মহিলার গণতান্ত্রিক অধিকার আছে সেটা বারণ করার, এবং সেই বারণ যদি কেউ না শোনে তবে থাপ্পড় দিয়েছে। আর সেটাকে নিয়ে কতিপয় হারামজাদা মুসলমান সেটাকে নিয়ে বাজারে বলছে মুসলমানদের মারা হলো। কেন মুসলমানদের মারা হলো? নোট কর, লজ্জা করে না? বেহা নির্লজ্জ। আজকে যারা এটাকে নিয়ে ধর্মান্ধ এবং রাজনীতি আঙিনায় নিয়ে আসছে এবং সাম্প্রদায়িক বীজ বোনার পরিকল্পনা করছে, তাদেরকে সাবধান করে দিচ্ছি। এটা নজরুলের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা রামকৃষ্ণের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা। মুসলমান ভোটকে তৃণমূল মুরগি পোশাক করে রেখেছে। আমরা জানতেই পারতাম না যে এত লক্ষ মুসলমান মোদির রাজত্বে গিয়ে বিদেশের মানে ভিন্ন রাজ্যে গিয়ে মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, দিনাজপুর থেকে সমস্ত মুসলমানরা গিয়ে মোদির রাজত্বে গিয়ে করে কমে খাচ্ছে, বাংলায় ভাত নেই বলে। বাংলা আর বাংলাদেশ, তাদেরও ভাষা বাংলা, আমাদেরও দেশের বাংলা ভাষা বাংলা। আমার মমতা আপার আমলে বাংলাদেশের জাতীয় স্লোগান, সেই স্লোগানটা এখানে বলা হয় জয় বাংলা। ভারত মাতা কি জয় বলা হয় না? হিন্দুস্তান কি জয় বলা হয় না? এখানে জয় বাংলা বলা হয়। আর সেখানে ট্রেনের মধ্যে একজন দাড়ি ওলা মুসলমান, আমি ভালো দাড়ি রাখা মুসলমানের সুন্নত, কোনো অসুবিধা নেই, কিন্তু তার ফটো তোলা কোনো মহিলার, এটা কোন ইসলামে লেখা দিয়েছে, কোন কোরআনে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে? কোনো জায়গায় নেই। এবং ইসলাম বলছে নারীকে সম্মানে রাখো, ইসলাম বলছে নারীকে ইজ্জত করো। সেখানে যদি একজন নবীর উম্মত হিসাবে দাড়ি রেখে কোনো মহিলাকে ফটো তুলতে যায়, তখন সেই মহিলার গণতান্ত্রিক অধিকার আছে সেটা বারণ করার, এবং সেই বারণ যদি কেউ না শোনে তবে থাপ্পড় দিয়েছে। আর সেটাকে নিয়ে কতিপয় হারামজাদা মুসলমান সেটাকে নিয়ে বাজারে বলছে মুসলমানদের মারা হলো। কেন মুসলমানদের মারা হলো? নোট কর, আরাবুল বনাম সওগাত মোল্লা, ওখানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ভাঙড়ের বুকে, সেদিনে তো মোচমানে পেতাপেতি হলো। কই একটা কথা বললি না, একটা কথা বললে না। আজকে তোহা সিদ্দিকী এই ফেল তৃণমূলের জামানায় আসতে কোটি টাকার মালিক হয়ে গেল, কোটি টাকার মালিক হলো। লাল আলো নীল আলো গাড়ি কারা পায়? যারা মন্ত্রী, ভিআইপি পার্সন। তোহা সিদ্দিকী এই ফেল, সে কি করে গাড়ি পায়, সে কি করে পুলিশ প্রোটেকশন পায়? আজকে মুসলমানদের প্রোটেকশন দিচ্ছে একটা এই ফেল, যার বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, সেই লোকটি এখন নীল আলো লাল আলো গাড়ি চড়ছে। লজ্জা করে না? বেহা নির্লজ্জ। আজকে যারা এটাকে নিয়ে ধর্মান্ধ এবং রাজনীতি আঙিনায় নিয়ে আসছে এবং সাম্প্রদায়িক বীজ বোনার পরিকল্পনা করছে, তাদেরকে সাবধান করে দিচ্ছি। এটা নজরুলের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা রামকৃষ্ণের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা। এই বাংলাকে যদি কেউ মনে করে এটা ইসলামিক কান্ট্রি করবে, বাংলাদেশের ইউনিট সরকারের মতো করবে, তাহলে কিন্তু তাদের কপালে দুঃখ আছে। এটা ঠিক। আমিও একজন মুসলমান, আমিও একজন কলমা পড়া মুসলমান। একটা মুসলমানের এই যে তোহা সিদ্দিকী বলছেন এই ফেল, না মৌলানা, না মৌলবী, না হাফেজ, না কারি, তার কটা ছেলে? আপনি রাজাবাজার চলে যান, বেনিয়াতলা চলে যান, পাঁচশাখায় চলে যান, বিবি একটা, ছেলে 11টা, বিবি একটা, ছেলে। তাদেরকে যদি বলতে যায় আল্লাহ দিচ্ছে তো কি করব, হোয়াট ইজ দিস?
সেই কারণে সেই ছেলেদেরকে মানুষ করতে পারছে না বলে আজকে পকেটমার ধরুন সেই মুসলমান, আজকে ভোট লুটেরা ধরুন সেই মুসলমান, লেটেল বাহিনী ধরুন সেই মুসলমান, রাজধানী করছে কে সেই মুসলমান। ইসলামের কোন জায়গায় বলা আছে, কোন জায়গায় বলা আছে যে অধিক সন্তানের মা হতে হবে, অধিক সন্তানের বাপ হতে হবে? কোন হাদিসে লেখা আছে? কোন হাদিস কোন জায়গায় লেখা নেই। কিন্তু আজকে এক একটা পরিবারের জনসংখ্যা যে বৃদ্ধি বাড়ছে, মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলার বুকে, আর হিন্দু সনাতনীদের জনসংখ্যা কমছে। একটা বিবির একটা বাচ্চা, খুব মেরে কেটে হিন্দুদের পরিবারের দুটো বাচ্চা, আর একটা মুসলমান পরিবারেতে 51টা ভোটার। সুতরাং কোথায় 51 আর কোথায় 2, কোথায় 52, কোথায় 4? অর্থাৎ এই যে জনসংখ্যা বৃদ্ধি, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। হিন্দু ভোটার আর মুসলমান ভোটার, ভোটের দিনের আগের দিনে কোনো একটা যদি তৃণমূলের নেতা গিয়ে বলে আরে যাক তোর মতো ছেলে হয় না, শুধু পিঠটা চাপড়ে দেবে, সেই ছেলেটা বুকের ছাতি 32 থেকে 54 হয়ে গেল। সে বলে নেতা আমার পিঠ চাপড়েছে, সে চত্বর করে ল্যাম্পপোস্ট উঠে পড়লো, গাছে ফ্ল্যাগ বাঁধতে শুরু করে দিল। সকালবেলায় রিক্সা নিয়ে দৌড়াতে শুরু করলো। ওর মা বলছে হ্যাঁ রে, এত সকালে তো তুই ঘুম থেকে উঠিস না, তুই কি ফজরের নামাজ পড়তে যাবি নাকি? বলে না মা, আজকে ভোটার আছে, ভোট আছে। চাচি ওঠেনি, ও চাচি ওঠো না। বলে কি? বলে ভোট আছে। আরে বাবা এই মাত্র উঠলাম, চাটা খায়, ধর চা পরে খাবে। চাচিকে জোর করে রিক্সায় তুলে চাচি জোড়া ফুল, চাচি জোড়া ফুল, চাচি জোড়া ফুল করে লাইনে দাঁড় করিয়ে দিয়ে গপ্পার ফাঁস, আবার এক চাচিকে আনতে যাচ্ছে। এই যে ভোটারের সংখ্যা, একটা হিন্দু এলাকাতে ভোটার হচ্ছে 700-800, আর একটা মুসলিম অধ্যুষিত বুথে ভোটারের সংখ্যা হচ্ছে 4000। একটা বিজেপি যদি হিন্দু এলাকায় কথার কথা যদি যেতে 100 ভোটে, আর যেই মুসলমান ভোটে চলে যাবে 4000 ভোটে পিছিয়ে যাবে। কারণ মুসলমান ভোটকে তৃণমূল মুরগি পোষা করে রেখেছে। সেই একটা বাংলায় কথা আছে, মুরগিকে পোষো আর জামাই এলেই হালাল করো। ঠিক সেই রকমভাবে মুসলমান ভোটকে এরা কবজা করে রেখে দিয়েছে, দিয়ে বলছে হাম কিসে কম নেই। আর ওরাও জানে, সেই জন্যই তো মমতা বাবুকে বলতে হচ্ছে দুধের গাইদের একটু একটু লাত খেতে হবে। বাকি বললাম মোল্লা খাই গরুর কল্লা। বাকি বললা সাহেবকে বলতে চাই, তৃণমূলের 5 তো 400 অনেক, তুমিও মুসলমান আমিও মুসলমান, হিসাবটা শুনে নাও। আমি হাইকোর্টের উকিল। মমতা ব্যানার্জি ক্ষমতায় হয়নি, বামপন্থের সময় একটা সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছিল, তাতে বলা হয়েছিল বাংলার মুসলমানদের দুর্দশার কথা হয়েছিল। চাকরি ছিল বাংলার মুসলমানদেরকে 1.5%, মুসলমানদের আর্থিকভাবে সমস্ত দিক দিয়ে পিছিয়ে, ব্যবসা বাণিজ্য লেখা পড়া সমস্ত দিক দিয়ে সাচার কমিটির রিপোর্টে তুলে ধরা হয়েছিল। সেই সাচার কমিটির রিপোর্ট দেখিয়ে কি বলেছিল মমতা ব্যানার্জি? মুসলমান পাড়ায় পাড়ায় আপনারা যদি আমাকে ক্ষমতায় আনেন, মায়েরা বুবুরা খালারা আপা জানেরা, তাহলে আমি মমতা ব্যানার্জি কথা দিচ্ছি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমি প্রতিটা সাচার কমিটি বাস্তবে রূপ দেব। চাকরি মুসলমানদেরকে আমি 10 থেকে 15% করে দেবো, 10,000 মাদ্রাসা করে দেবো, আর আমার রাজ্য থেকে কোনো ছেলেকে বাইরে রাজ্যে খাটতে যেতে হবে না। আর আজ 15 বছর ক্ষমতায় এসে 1.5% চাকরি তো চুলাই যাক, 0.5%। আর আজ লক্ষ লক্ষ ছেলে, যদি কোভিড না হতো আমরা জানতেই পারতাম না যে এত লক্ষ মুসলমান মোদির রাজত্বে গিয়ে বিদেশের মানে ভিন্ন রাজ্যে গিয়ে মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, দিনাজপুর থেকে সমস্ত মুসলমানরা গিয়ে মোদির রাজত্বে গিয়ে করে কমে খাচ্ছে। বাংলায় ভাত নেই বলে, বাংলার মায়ের মুখে ভাত দিতে পারছে না, বউয়ের মুখে ভাত তুলে দিতে পারছে না, মানে শ্বশুরের মুখে ভাত তুলে দিতে পারছে না। তাই সেই মোদির রাজত্বে গিয়ে খেটে খম্মে কাছে সেই কোভিডের সময় লক্ষ
লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আসার জন্য যখন ব্যতিব্যস্ত হলো, তখন আমরা জানতে পারলাম মমতা বাবুর রাজত্বে ভাত নাই বলে লক্ষ লক্ষ মুসলমানদের আজকে বিদেশে গিয়ে খাটছে। কতিপয় মুসলমানের উপকার হয়েছে, যেমন তোহা সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, শাহজাহান, ফিরাদ হাকিম থেকে শুরু করে শওকত মোল্লা, এরকম কতিপয় লম্বা টুপি, গোল টুপি, কিছু মানে আলেম বা কিছু মুয়াজ্জিন বা যারা ওয়াকাফ বোর্ডে আছে সেই রকম কিছু লোক ফুলে ফেপে বড় হয়েছে। আদরে সমগ্র মুসলমান সমাজ বাংলার বুকে কোনো উপকার পায় না, উল্টে মুসলমানদেরকে লেটেল বাহিনী বানিয়েছে, মুসলমানদেরকে গুন্ডাগিরি করতে শিখিয়েছে। তাই তো আজকে তৃণমূলের জামানায় মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে দিদিমণি। দেখুন, আমি আদা ব্যাপারী, জাহাজের খোঁজ রাখি না, কিন্তু আমি একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে দিল্লির বুকে ভোটের 3 মাস আগেও কেউ জানতে পারেনি যে এখানে বিজেপি দিল্লিতে কেজরিওয়াল চলে যাবে, দিল্লিতে বিজেপি চলে আসবে। 3 মাস আগেও জানতে পারেনি। কিন্তু সঙ্গের একটা মিটিং হয়েছিল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সাথে, সেই মিটিংয়ে আমাকে ডেকে পাঠানো হয়েছিল। তখন আমাদের সামনে বলা হয়েছিল इस बार दिल्ली चाहिए, भाजपा को देना होगा, कैसे देगा वो लोग हम लोग नहीं जानता है, लेकिन इस बार मुसलमान को वोट देने होगा, ऐसा बात बोल के উই আর এ কিং মেকার বাট নট কিং, সেই কথা বলেছিল 3 মাস আগে। সেই জায়গাতে যে দিল্লির মুসলমানরা 15% মুসলমানরা মানে বিজেপিকে হারানোর জন্য 27 বছর ধরে তারা ভোট করে গেল বিজেপিকে হারানোর জন্য, এই প্রথম ওখানে 15% মুসলমান, এমনকি মসজিদের ইমাম সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভরসা করে বিজেপিকে মসনদে এনে দিল। আর এই যে ডার, ওখানে 15% মুসলমান যারা 27 বছর ধরে বিজেপিকে হারানোর জন্য ভোট করলো, সেই মুসলমানরা মুসলমান বিধানসভাগুলো, মুসলমান বুথগুলোতে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভোট দিয়ে কমল খেলা দিয়া। আজকে বাংলার বুকে 30% মুসলমান, ওখানে যখন 15% পাল্টি খেলো এবং বিজেপিকে বুঝতে 27 বছর সময় লেগে গেল, আজকে বাংলার মুসলমানরা 30% যদি একবার দিল্লির মতো পাল্টি খেয়ে যায়, তাহলে মমতা বাবুর দলের লোকেরা, মমতা বাবুর আলালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা এবং তৃণমূলের যারা নেতা কর্মী আছে তারা কি ভোট আল্লাহকে নাম পার দে দে বলে ভিক চাইতে হবে, এছাড়া আর কোনো গতি নেই। তাই মমতা ব্যানার্জি যে ডার, ये डर बंगाल को अच्छा लगा, ये डर अली अब्दुल चाँद को अच्छा लगा। निमंत्रण पत्रটা পাঠিয়েছে কে? অক্সফোর্ড ইউনিভার্সিটি পাঠিয়েছে। আসলে নিমন্ত্রণ পত্রটা কে পাঠিয়েছে, কোন জায়গা থেকে এসছে, সেটা পাবলিকের সামনে মমতা ব্যানার্জি যদি সত্যি করে ওনাকে নিমন্ত্রণ করে থাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি, তাহলে সেটা জনগণের সামনে তুলে ধরুক। আর যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির বাইরে কোনো ভারতের গুজরাটি ব্যবসায়ী যদি ওনাকে ডেকে থাকে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। এখন কি করতে যাচ্ছে, উনি ব্যবসায়ীর ডাকে যাচ্ছেন না অক্সফোর্ড ইউনিভার্সিটির ডাকে যাচ্ছে, এটা কনফিউশন হয়ে গেছে। তাই এখনো পর্যন্ত যতক্ষণ না দুধকে দুধ পানিকে পানি হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ জানতে পারছে না। কারণ উনি তো আবার বিদেশে যায়, বলে শিল্প আনতে যাচ্ছি, বিদেশে গিয়ে উনি হারমোনিয়াম বাজালো, এরকম জগিং করলো, হ্যাঁ কত কি করলো, হ্যাঁ গান গাইলো, কত কি করলো, দিয়ে বলল আমি বিজনেস নিতে এসেছি। ওখানে বিদেশি মানে বিজনেসম্যান পেল না। লাস্টে আমার দক্ষিণ কলকাতার সৌরভ গাঙ্গুলিকে দিয়ে প্রেস মিট করে বলতে হলো যে দক্ষিণ কলকাতার সৌরভ গাঙ্গুলি বিদেশে গিয়ে ঘোষণা করলো
যে উনি বাংলার বুকে শিল্প করবে। এই তো দলের মানে ওদের এই সরকারের এই মমতা বাবুর দশা। তাই মমতা বাবু অক্সফোর্ড ইউনিভার্সিটির ডাকে লেকচার দিতে যাচ্ছে নাকি বিজনেস সাবমিট করতে যাচ্ছে নাকি বিজনেসম্যানের ডাকে যাচ্ছে, সেটা আগে দুধকে দুধ পানিকে পানি হোক। উনি কি মরেছেন? আগে মরুক। কারণ কবির সুমন ও হচ্ছে ওর অনেক কটা বিপি আর অনেক কটা ধর্ম চেঞ্জ, সব কটাতেই কখনো মুসলমানকে বিয়ে করে, কখনো খ্রিস্টানকে বিয়ে করে, কখনো হিন্দুকে বিয়ে করে। তাই ওর যতগুলো ধর্ম ততগুলো বিবি। এখন যদি ও বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে এবং সে যদি ইসলামিক রীতিনীতি মেনে তার স্ত্রীকে রেখে থাকে এবং সে যদি ওসিয়তনামা করে যায় যে আমাকে ইসলামিক রীতিনীতি অনুসারে দাফন কাফন করা হোক, তাহলে যেমন দেহদান করতে গেলে আগে এগ্রিমেন্ট করতে হয়। কোনো সংস্থাকে দেহদান করতে, যদি বস দেহদান করছে, এগ্রিমেন্ট করে গেছে, তার দেহটা দান হয়ে গেছে মেডিকেল স্টুডেন্টের জন্য। সেই রকম তাকে ওসিয়তনামা করে যেতে হবে। সে মরলে তাকে পোড়াবে না কবর দেবে, নাকি যিশুদের মতো কুয়াতে খাওয়াবে, নাকি কফিনে দেবে, নাকি বসিয়ে কবর দেবে, কোনটা হবে ওনাকে জীবিত অবস্থায় বলেছে। তো তা জীবিত অবস্থায় উনি ওসিয়তনামাটা কি করে যাচ্ছে সেটাই দেখার।